স্মার্টফোন ছেড়ে যুব সমাজকে মাঠমুখী করার বার্তা দিতেই বড়দিনে মহামিলন কাপের আয়োজন শ্যামনগর মৈত্রী বন্ধনের। খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন কিংবা ক্রিসমাস ডে। প্রতি বছর 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিনে একটু আলাদাভাবেই আনন্দ উপভোগ করে থাকেন শ্যামনগর ফিডার রোড টালিখোলার মৈত্রী বন্ধন ক্লাব। শ্যামনগর অন্নপূর্ণা কটন মিলের মাঠে তারা মহামিলন কাপের আয়োজন করে থাকেন। উক্ত প্রীতি ক্রিকেট প্রতিযোগিতায় তরুণদের পাশাপাশি মাঝবয়সীদেরও ব্যাট হাতে ময়দানে দেখা যায়। এমনকি বিজয়ী ও পরাজিত উভয় দলের হাতেই পুরস্কারও তুলে দেওয়া হয়। তাছাড়া উভয় দলের খেলোয়াড়রা একসঙ্গে মধ্যাহ্নভোজও সারেন। যদিও মৈত্রী বন্ধনের উদ্দেশ্য কিন্তু একটাই, স্মার্টফোন ছেড়ে যুব সমাজকে মাঠমুখী করা। ইদানিং স্মার্টফোনে বুঁদ হয়ে থাকা তরুণ সমাজকে মাঠমুখী করতে মৈত্রী বন্ধনের এহেন উদ্যোগের তারিফও করেছেন ক্রীড়াপ্রেমীরা। পেশায় রেল কর্মচারী পার্থপ্রতিম সরকার বলেন, পবিত্র দিনে সর্বধর্মের মধ্যে ঐক্যের বার্তা তুলে ধরে যুব সমাজকে মাঠমুখী করাই তাদের মূল লক্ষ্য। শরীর সুস্থ ও সবল রাখতে স্মার্টফোন ছেড়ে যুব সমাজকে মাঠে আনার লক্ষ্যেই এই মহামিলন কাপের আয়োজন করা হয়ে থাকে। প্রতিবারের মতো আমাদের যে একটা প্রয়াস থাকে যে বড়দিনের আমাদের মহামিলন কাপ, এটা আমরা প্রতিবারের নেই এবারও অন্নপূর্ণা মাঠে অনুষ্ঠিত করলাম। আমাদের এই খেলার মূল যেটা উদ্দেশ্য থাকে, আমরা সবাই চাকরি বাকরি করি, আমরা বিভিন্ন সেক্টরের সাথে যারা যুক্ত আছে, আমরা এই একটা দিন 25শে ডিসেম্বর যদি আমাদের বাঙালিদের এটা উৎসব না, এটা খ্রিস্টানদের উৎসব, তাহলেও আমাদের যেতে সর্বধর্মের মধ্যে যে আমাদের ঐক্য যে বার্তা ভারতে, সেইটাকে আমরা বয়ে নিয়ে যে আমরা যুব সমাজকে মূলত মাঠমুখী করার যে পরিকল্পনা, যে আমরা বারবার এই খেলার মাধ্যমে বারবার আমরা এটাই বার্তা দিই যে আপনারা মাঠে আসুন, আপনারা ঘরে বসে পাবজি বা বিভিন্ন ধরনের যে ভিডিও গেম এইসবে আসক্ত না হয়ে মাঠে আসুন, খোলা আকাশ নেই, পলিউশন ফ্রি বাতাসের মধ্যে আসুন। কারণ আপনার করোনা আপনারা সবাই জানেন যে প্রত্যেকের আমাদের লাংস কন্ডিশন খুব খারাপ হয়ে গেছে, তাই সেই লাংসগুলো একটু যদি ফ্রেশ অক্সিজেন পায় তবেই আমাদের রিভাইভ হবে। তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস প্রতিবারের নয় এবারও আমাদের। অপরদিকে মণ্ডপ শিল্পী শিবু সরকার বলেন, স্মার্টফোনে মগ্ন থাকা তরুণ সমাজ ক্রমশই গৃহবন্দী হয়ে পড়েছেন। মুঠি ফোনেই তারা বিভিন্ন ধরনের গেম খেলায় অভ্যস্ত হয়ে পড়ছে। মোবাইলে গেম খেলার নেশা থেকে সরাতে প্রতি বছর 25শে ডিসেম্বর তারা প্রীতি ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। বার্তা যাচ্ছে যে দিন দিন পিছিয়ে পড়া মানুষ যাতে মাঠের দিকে আসে, এই বাচ্চাগুলোকে নিয়ে একভাবে সংগঠিত করে যে মাঠের মুখে এনে আমরা 25শে ডিসেম্বর করি মহামিলন কাপ। এ তো মহামিলন না, এই বিভৎস মহামিলন কাপ। এই কাপের মাধ্যমে সারা শ্যামনগর করে না, সারা ওয়েস্ট বেঙ্গলের মুখে একটা বার্তা পৌঁছাবে যে সমস্ত শিশু বাচ্চা বুড়ো সবাই মিলে একটা মাঠে এসে যে এই যে খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা সাথে যে ফ্রেশ অক্সিজেন মানুষ পায় বা আনন্দ, সেটা যাতে আরও বেশি মানুষের মধ্যে পৌঁছায়, এর জন্যই আমাদের এই মহামিলন কাপের প্রতি বছর আয়োজন। স্মার্টমুখী যারা স্মার্টফোন নিয়ে যারা ব্যস্ত থাকে তাদের কি বলবে? এই স্মার্টমুখী ফোন ব্যবহার করতে করতে লোক এখন অকেজো হয়ে গেছে। বেশিরভাগই লোকে দেখবেন রাস্তা দিয়ে বকবক করতে করতে চলে যাচ্ছে, কানের মধ্যে হেডফোন লাগানো। আগামী দিনে এইটা যদি কাটানো না যায় তো একটা টাইমে গিয়ে বেশিরভাগ 98% লোক পাগল হয়ে যাবে। এই যুব ফেডারেশনের যেরকম কন্ডিশন, যুব সমাজ যেভাবে মোবাইল ব্যবহার করছে, আর সরকারের পক্ষ থেকেও যে মোবাইল দিচ্ছে স্কুল লাইফে, এইগুলো যদি দিনের পর দিন বাড়তে থাকে তো মানুষ একটা টাইমে গিয়ে অকেজো হয়ে পড়বে, আর লেখাপড়াও হবে না, আর ওই মানুষের ধ্যান ধারণাও থাকবে না যে আগামী দিনে আমি বড় কোনো জায়গায় পৌঁছাবো, সেই চিন্তাধারা তাদের মাথায় আর থাকবে না।